exercise 10.2 question number 14. In the expansion of 1 plus x divided by 4 to the power n, coefficients of third term is the double of the coefficients of the fourth term. এখানে কি বলছে যে থার্ড টার্মটা কি হবে, ডাবল অফ ফোর্থ টার্ম। ফাইন্ড দ্য ভ্যালু অফ n, অলসো ডিটারমাইন দ্য নাম্বার অফ টার্মস অ্যান্ড মিড টার্ম অফ দ্য এক্সপেনশন। এটা সলভ করার জন্য প্রথমে আমরা বাইনোমিয়াল থিওরাম যেটা সেটা আগে ইউজ করব। By using binomial theorem we get, তাহলে কি পাবো আমরা, 1 plus x divided by 4 to the power n যদি লিখি তাহলে প্রথমে 1 তো থাকবে প্লাস nc1 এর সাথে থাকবে হচ্ছে x divided by 4, কারণ এখানে 1 এর উপর কোনো ভ্যালু নেই, প্লাস nc2, তারপরে থাকবে হচ্ছে x ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার প্লাস nc3 x ডিভাইডেড বাই 4 কিউব প্লাস। আচ্ছা, এখন এখানে দেখো কোশ্চেনে বলা আছে যে আমাদের যে এই সেকেন্ড টার্মটা থার্ড টার্ম যেটা, সেই থার্ড টার্মটা কি হবে, আমাদের ফোর্থ টার্মের ডাবল হবে, 1 2 3 4। এই থার্ড টার্মটা কি হবে, থার্ড টার্মটা হবে হচ্ছে ফোর্থ টার্মের ডাবল। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা লিখতে পারি যে 1/4 হোল স্কোয়ার ডিভাইড বাই n/2 ইকুয়াল 2 ইন্টু 1/n/3 ইন্টু 1/4 কিউব। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইকুয়াল 2 ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1/4। ঠিক আছে, এখান থেকে আমরা যদি মান বের করি তাহলে আমাদের কি আসে দেখি, 1/2 আসে এখানে, কারণ কি যে এটা কেটে যায়, n চলে যায়, এখানে 1 চলে যায়, শুধু থাকে হচ্ছে আমাদের n-2 থাকে এ পাশে, এইটা কেটে যায়, n-2 থাকবে, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 3 আর 4 মানে 12। ঠিক আছে, এখান থেকে আমরা যদি 1 বের করি তাহলে n এর ভ্যালু কত আসে দেখি, 2n-4 ইকুয়াল 12 আর n ইকুয়াল 12 প্লাস 4 ডিভাইড বাই 2। সো n ইকুয়াল আমাদের ভ্যালু কত আসলো, 16/2 ইকুয়াল 8। তাহলে দ্য নাম্বার of terms in the expansion equal 8 plus 1 equal 9। তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারবো, যে এই 9 টার্মের যে আমাদের মিডিল টার্ম যেটা, সেটা আমরা বের করতে পারবো। তাহলে এটা করার জন্য আমাদেরকে আবার এটা লিখতে হবে যে এগেন সিন্স টার্মস ইজ 9, মিডিল টার্ম তাহলে কি কত হবে, 9 plus 1 divided by 2 equal 9 plus 1 divided by 10/2 মানে 5th টার্ম।
তাহলে ফিফথ টার্ম। হ্যাঁ, ফিফথ টার্ম বের হলো। তাহলে আমরা এখান থেকে সো fifth term is the middle term and it is 55. 4 plus 1 equal 484, 1 to the power 4 x divided by 4 to the power 4। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভ্যালু হচ্ছে 8c4 1 এ 4 করলে 1ই হয়, আর এখানে x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/4 to the power 4। 8c4 সমান আমাদের 70 ছিল। আমরা এখন এই 70কে দিয়ে যদি আমরা 2 দিয়ে ডিভিশন করি, এখানে হবে 35, এখানে হবে 128। তাহলে আমাদের রেজাল্ট আসলো হচ্ছে 35 ডিভাইডেড বাই 128 x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিডিল যে টার্মটা সেটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে n ইকুয়াল 8, আর আমাদের হচ্ছে টার্ম হচ্ছে 9, অ্যান্ড মিডিল যে আমাদের পয়েন্টটা সেটা কত, মিডিল টার্ম ইকুয়াল 35/128 x টু দি পাওয়ার 4। এই টোটালটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ম্যাথটা আমরা প্রথম থেকে আর একবার দেখি। দেখো, প্রথমে আমরা জাস্ট হচ্ছে কি করেছি, যে আমাদের যে টার্মটা দেওয়া ছিল টার্মটা লিখেছি, লেখার পরে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যেটা ছিল, আমাদের দুইটা টার্ম হচ্ছে, একটা টার্ম থার্ড টার্মটা এখানে বলা ছিল যে আমাদের থার্ড টার্মটা ডাবল কি ফোর্থ টার্মে, তাই করেছি। এখান থেকে নেওয়ার পরে এখান থেকে এন এর ভ্যালু বের করেছি, এন এর ভ্যালু বের করার পর এখান থেকে আমরা মিডিল টার্ম বের করেছি, মিডিল টার্ম বের করার পরে আমাদের মিড পয়েন্ট যেটা ফিফথ টার্ম সেটা আমরা বের করেছি। ফিফথ টার্ম বের করার জন্য টার্ম 5 এর আমরা 4 + 1 লিখে নিয়েছি। তারপরে জাস্ট আমরা ইকুয়েশন বসিয়ে আশা করি বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন।